11টি সংস্কার কমিশনের সুপারিশের আলোকে 38টি রাজনৈতিক দলকে 13 মার্চের মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হলেও অর্ধেক দল এখনো মতামত দেয়নি। সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐক্যমত্য তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে 166 প্রস্তাবের মধ্যে খেলাফত মজলিস 140 এবং বাংলাদেশ লেবার পার্টি 147টির সঙ্গে একমত প্রকাশ করেছেন। এদিকে বাংলাদেশ লেবার পার্টি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিলেও দেশকে 4টি প্রদেশে ভাগ করার বিপক্ষে। 14 মার্চ বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে। তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। 17 মার্চ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ডিসেম্বরে নির্বাচন হবে। কি কি সংস্কার তারা করতে চান করে ফেলতে হবে। নির্বাচন আসন্ন উল্লেখ করে তিনি বলেন, যেহেতু নির্বাচন আসছে নানা রকম সমস্যা হবে, নানা রকম চাপ আসবে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এদিকে নির্বাচন কমিশন চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। 10 মার্চ ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, এই সময়সীমা যাতে পার না হয় সেজন্য ইসি প্রস্তুতি নিচ্ছে। অক্টোবরের নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানতে উন্নয়ন সহযোগী দেশগুলোর রাষ্ট্রদূতরাও নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। নির্ধারিত সময় 20 সেপ্টেম্বরের আগেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। 22 মার্চ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন দুটি একসঙ্গে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যর ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্ম তৈরি হতে পারে। নির্বাচিত সরকার পরে এটা বাস্তবায়ন করবে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতীয় নির্বাচনী প্রস্তুতি ও রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলছে। অন্তর্বর্তী সরকার সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বাস্তবায়নের দিকে যাবে নাকি বৃহৎ সংস্কার প্যাকেজ নিয়ে এগোবে তা রাজনৈতিক দলগুলোর মতামতের ওপর নির্ভর করছে। তবে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা শেষ পর্যন্ত সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ বাস্তবায়ন করে দ্রুত নির্বাচনে যেতে পারে সরকার। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।